জিতবে, শিবির ডাকসুতে জিতবে, এটা কারো কারো প্রেডিকশন। আচ্ছা, আপনি বলুন তো, শিবির কি জিতবে, নাকি ছাত্রদল জিতবে, নাকি উমামা জিতবে, বা অন্য কেউ? এই প্রশ্নর সব কিছুর আড়ালে একটা কথা তো বলা যায়, এবার ডাকসুর ইলেকশনটা অন্যরকম, ভিন্ন রকম, নতুন কিছু দিবে, নতুনভাবে হবে, নতুন রেজাল্ট আসবে, এখানে তো কোনো সন্দেহ নেই। শিবির হেরে গেলে কি হবে? কিছুই হবে না। কেন হারবে? যদি করাপশন হয়, যদি রিগিং হয়, ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে হারবে। তবে এটা একটা পার্ট, এখানে হারলেও শিবির থেমে যাবে তা কিন্তু নয়। এত হাইপ তুলে ঢাকা ইউনিভার্সিটিতে শিবির অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করার পর কম্পিটিশনে সবাইকে পিছনে ফেলে অনেক এগিয়ে আছে, এটা একটা বিজয়। ভোটের বিজয় তো আসবেই। এরপরও ধরেন ছাত্রদল জিতলো, ঠিক আছে, কিন্তু ওই জিতার আগে ছাত্রদল অনেকগুলো বিষয়ে শিবিরের কাছে হেরে বসে আছে। কোন কোন বিষয়ে বলেন তো? এক নাম্বার হলো, এই যে শিবিরের নামে যে প্রথমে কি অভিযোগ আনলো, গুপ্ত রাজনীতি করে শিবির। তারা এটাকে মেকানিজম করে এমন পর্যায়ে নিয়ে গেল, মিডিয়া পর্যন্ত নিয়ে গেল, পাবলিক পর্যন্ত নিয়ে গেল, ইউনিভার্সিটি গণ্ডির বাইরে রাজনীতিতে আলোচনাটা নিয়ে গেল, গ্রামগঞ্জে নিয়ে যেতে চাইল তারা। এমন হলো যে প্রত্যেকটা অনুষ্ঠানে শিবিরকে প্রশ্ন করে, আপনারা গুপ্ত রাজনীতি করেন, গুপ্ত রাজনীতি, অথচ একটা মিডিয়াও এই নিয়ে অনুসন্ধান রিপোর্ট করেনি। তাদের তো একটা দায়িত্ব ছিল, সেই অনুসন্ধানে রিপোর্ট না করে, কোনো তথ্য প্রমাণ না দেখিয়ে তারা একের পর এক প্রশ্ন করতে যাচ্ছে এবং প্রশ্নের মাধ্যমে তারা এই মিথ্যাকে প্রতিষ্ঠার পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু দেখেন, এখানে পরিষ্কারভাবে হেরে বসে আছে ছাত্রদল। যাকে, যেই ফরহাদকে নিয়ে বারবার বলা হচ্ছিল ফরহাদ গুপ্ত রাজনীতি করে, শিবিরের সেক্রেটারি, সভাপতি, ইউনিভার্সিটি সভাপতি, আসল ফরহাদ এসে লাইভে এসে স্পষ্ট বলে দিয়েছে, আমি এস এম ফরহাদ, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, এই ফরহাদ আসলে সেই ফরহাদ নয়। এটার পরে ছাত্রদলের এই মিথ্যাটা নৈতিকভাবে প্রতিষ্ঠা হয়ে গেল। মিডিয়া যে ইসলাম বিদ্বেষী বা জামায়াত বিদ্বেষী, এটা কিন্তু পরিষ্কারভাবে মিডিয়া তাদের আরেকটি স্পষ্ট প্রমাণ দিয়ে দিল। আপনি আশ্চর্য হবেন, গাজী টিভির কাজী জেসিন, যে নিজেও আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছে, উপস্থাপিকা কাজী জেসিন, দেখবেন আপনি, তাকে, সে তার অনুষ্ঠানে টাইমলাইন বাংলাদেশে ফরহাদকে, এস এম ফরহাদকে 5 বার ডাকা হয়েছে, 5 বারই তাকে দুটি প্রশ্ন করা হয়েছে, 71 নিয়ে আপনাদের, মুক্তিযুদ্ধ নিয়ে অবস্থান কি, গুপ্ত রাজনীতি নিয়ে কি বলবেন। 5 বারই উত্তর দিছে, 5 বারই আবার রিপিট সে এই প্রশ্ন করছে। অর্থাৎ একই প্রশ্ন, তারা এজেন্ডা, এটা বোঝা যায় এটা হলো এজেন্ডা, এটা সমাজে তারা প্রতিষ্ঠা করবে। এই ইস্যুতে মিডিয়াও হেরে গেল, নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণিত করলো, ছাত্রদলও শিবিরের কাছে হেরে গেছে। এরপরে আপনি দেখেন ধর্ষণের ইস্যু, তারা রিপিটেড প্রচার করে যাচ্ছে যে যে ফাহমিদা আলম, হৃদকারী যে মহিলা, তাকে নাকি ধর্ষণের হুমকি দিচ্ছে সে শিবির। সে লাইভে এসে বলল, ক্ষমা চাইল, এবং সে শিবির করে না, এটা পরিষ্কারভাবে বলল, এবং তাকে ইউনিভার্সিটি থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাহলে কি প্রমাণিত হলো? এক, কেউ অপরাধ করলে শাস্তি পায়, শিবিরও তার শাস্তি চায়। তাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল যে এই ছেলেটি শিবির করে না, শিবিরের এই দাবিটি সত্য প্রমাণিত হয়েছে। একইভাবে ছাত্রদল যে দাবি করেছে এই ছেলেটি শিবির করে, শিবিরের পক্ষ থেকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, গুরুতর অপরাধ, সেই জিনিসটি ছাত্রদলের এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। নৈতিকভাবে এখানেও ছাত্রদল শিবিরের কাছে হেরে গিয়েছে। আমি বেশ অল্প কিছু ঘটনা, এরপর আসলো অনলাইনে বুলিং করা, শেমিং করা, হ্যাঁ, স্লাট শেমিং করা,
যৌন হেরস্থা করা। আপনি দেখেন বারবার রিপিটেডলি এই কথা তারা বলেই যাচ্ছে, অথচ তারাও করছে এই কাজটি, আরও বেশি আকারে করছে। কিন্তু অভিযোগ আনছে কার বিরুদ্ধে? শিবিরের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কি করলো ফরহাদের দ্বারাই এটা সম্ভব। ফরহাদ সব কিছুর স্ক্রিনশট এনে সংবাদ সম্মেলনে প্রকাশ করে দিল। সারা বাংলাদেশের ছাত্রদল তার নীতি নৈতিকতার বাঁধ ভেঙে গেল, গোমর ফাঁস হয়ে গেল। খুনি হাসিনা, মাফিয়া হাসিনা পালানোর পর ছাত্রদল 43টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। 43টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। সেগুলোর বিচার চায়নি তারা, অথচ এখন স্লাট শেমিং, বডি শেমিং, বুলিং এসব নিয়ে খুব বেশি কথা বলছে, অথচ ছাত্রদল নিজেই ধর্ষণ করেছে। আর একটা বিষয় বলি আমি, যেমন তারেক রহমানের মেয়েকে যে স্লাট শেমিং করেছে ডাক্তার মুরাদ, টাকলা মুরাদ, এই ধরনের স্লাট শেমিংয়ের শিকার বাংলাদেশের কোনো রাজনীতিবিদের মেয়ে হয়েছে? এটার জন্য ছাত্রদল কোনো প্রতিবাদ করেছে? এখন পর্যন্ত করেনি। খালেদা জিয়াকে যেভাবে যৌন স্লাট শেমিং করেছে, বুলিং করেছে আওয়ামী লীগের লোকেরা, এটার প্রতিবাদ করেছে ছাত্রদল? করেনি। ছাত্রদল এসেছে মিথ্যা অপবাদ চাপানোর জন্য শিবিরের উপরে। এখানে তারা নিজের কাছে, নৈতিকতার কাছে হেরে গেছে। এরপরে ছবি তোলা, একটা ছেলে নাকি এসে কোন মেয়ের ছবি তুলছিল, তারপর তাকে ধাওয়া দিয়েছে আর শিবিরের ক্যাম্পে তারা দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে, অথচ সে কোনোভাবেই শিবিরের সাথে জড়িত না। আবার তাকে আরেকটাকে শাহবাগ থানায় নিয়েছে, সেখান থেকে ফরহাদ তাকে ছাড়িয়ে এনেছে। আসলে থানায় তখন ছাত্রদলের কোনো প্রভাব নেই। ছাত্রদল, বাকের, কাদের, এরা অনুরোধ করেছিল ফরহাদকে যে তোমরা সংগঠিত, তোমাদের অনেক লোক আছে, তোমরা এই জিনিসটা সামাল দাও। ওসি ফোন করেছিল, সেই জিনিসটি দেখেন এককভাবে চাপিয়ে দিয়েছে ফরহাদের উপরে। অথচ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের অবস্থা তো তখন আমরা জানি কি অবস্থা, তখন তাকে ফোন করে। এখন কেউ সত্য কথাটা বলছে না, ইভেন কি বাকের বলছে আমি সেটা করি নাই। এই মিথ্যাগুলো এখন শেষে কি হলো? প্রমাণিত হয়ে গেল। কিভাবে? যে এই অপরাধ করেছে তখন সে নিজ থেকে যখন সাক্ষ্য দিছে যে আমি এই সংগঠনের সাথে যুক্ত নয়, তখন দেখা যাচ্ছে এখন সবগুলো বিষয় আসলে আগেই ছাত্রদল হেরে বসে আছে। আমার মনে হয় 9 তারিখের ইলেকশনে ছাত্রদল হারবে না, সবাই জিতে যাবে। তবে ভোটের গণনায় শিবির অবশ্যই ইতিহাস সৃষ্টি করবে এবং জিতে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে হয়তোবা পূর্ণ প্যানেলে বিজয় হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।